সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পলি একটা রেসিপি। আজকে শেয়ার করব গাজর দিয়ে আলু ভাজি। খুব মজাদার একটা রেসিপি। অনেক আগে আমি এই ভিডিওটি করে রেখেছি, তাই আজকে শেয়ার করলাম। আলু দিয়ে গাজর দিয়ে এভাবে যদি ভাজি করেন খেতে খুবই ভালো লাগে, আর যে কোনো ভাতে অথবা রুটি দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার। তো চলুন আমি কিভাবে ভাজি করলাম আলু আর গাজর দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আলু গাজর খুব সহজ এবং সিম্পল একটা রেসিপি। তো প্রথমে আমি আলুটা একবারে চিকন চিকন করে কেটে নিয়েছি। আমরা সবাই কিন্তু আলু এভাবেই ভাজি করি। তো কম বেশ সবাই কিন্তু আলু ভাজি করতে জানে, এইভাবে বেশিরভাগই ভাজি করা হয়। আর এখানে নিয়ে নিলাম পেঁয়াজ পাতা, পেঁয়াজ কলি, আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কেটে নিয়ে এলাম। আর এখানে আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে প্রায় 5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। এখানে আলু ভাজিটা একটু বেশি করব, তাই একটু তেলটা ওই পরিমাণও একটু বেশি লাগবে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিব। এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো, হাফ টি স্পুনের থেকে একটু কম। তবে এখানে হলুদের গুঁড়োটা বেশি ব্যবহার করা যাবে না। হলুদের গুঁড়ো বেশি ব্যবহার করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তাই একটু একটু ভেবেচিন্তে হলুদের গুঁড়োটা ব্যবহার করবেন। তো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হাফ টি স্পুন। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দিয়ে দিব এখানে কাঁচামরিচ। এখন ভালোভাবে একটু ভেজে নিব তেলের মধ্যে। ভেজে দিয়ে দিব আলুগুলো। আপনারা চাইলে এখানে রসুনও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না, একবারে হেলদিভাবে রান্নাটা করব। এখন আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে আমি গাজরগুলো একসাথে দিয়ে দিব। তবে আমি গাজরটাও সেম একই রকমই কেটে নিয়েছি। আলু যেভাবে কেটে নিয়েছি গাজরগুলো একই সাইজে কেটে নিয়েছি। একসাথে এখন গাজর আলু আমি একসাথে দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব। আর মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিব, যাতে নিচে লেগে না যায় বা পড়ে না যায়। এইভাবে গাজর আর আলু ভাজি করে যদি সকালবেলা রুটির সাথে অথবা পরোটার সাথে খেতে কিন্তু অসম্ভব মজার। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব আমি। আর মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা হলো অপশনাল, এটা চাইলে ব্যবহার করতে পারেন, নয়তো বা স্কিপ করতে পারেন। এখন ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব। 5 থেকে 7 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন আবারও নেড়ে চেড়ে দিব। এখন আমার আর বেশি কিছু কাজ নেই এখানে, শুধু নেড়ে চেড়ে যাতে নিচে লেগে না যায়, পড়ে না যায়, একটু খেয়াল রাখতে হবে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে অপেক্ষা করব। আবারও 5 মিনিট পর ফিরে আসব। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন নেড়ে চেড়ে আমি দিয়ে দিব পেঁয়াজ পাতা। আর খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায় বা নিচে পড়ে না যায়, লেগে না যায়। এখন আমি পেঁয়াজ পাতা দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিটের মতো, যাতে পেঁয়াজের পাতাগুলো সিদ্ধ হয়ে যায়। আর আমার আলুটায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ পাতাটা একটু বাড়িয়ে দিয়েছি, আপনার চাইলে কম বেশ ব্যবহার করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। বর্তমানে এখন পেঁয়াজ পাতা পাওয়া যায় না।
যেহেতু আমার রান্নার ভিডিওটা অনেক আগে করা, তাই ওই সময় পেঁয়াজ পাতাগুলো অনেক ছিল, তাই আমি ওই সময় রান্না করার সময় পেঁয়াজ পাতা ব্যবহার করেছি। তাই আপনারা পেঁয়াজ পাতাটা না পেলে স্কিপ করতে পারেন। এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো অপেক্ষা করব। 5 মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে আর আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আর আলু ভাজির মধ্যে ধনিয়া পাতা যদি ব্যবহার করা হয়, সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অসম্ভব মজা হয়। আর ধনিয়া পাতা সবসময় পাওয়া যায়। এখন আমি নেড়েচেড়ে আবারও 5 মিনিটের মতো অপেক্ষা করব, যাতে ধনিয়া পাতাটা ভালোভাবে ফ্লেভার বের হয় আর ভালোভাবে যাতে একটু সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর আবারও ফিরে আসলাম। এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে দিবেন। যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।